ওয়েলকাম টু দ্য ডিজিটাল এডুকেয়ার। ডিজিটাল এডুকেয়ারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এর আগের ভিডিওতে আমরা ক্রোমোজোম নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? কিন্তু ক্রোমোজোমের সাধারণ গঠন নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা ক্রোমোজোমের রাসায়নিক উপাদান এবং কি কি দিয়ে তৈরি একটা ক্রোমোজোম সেগুলো সম্বন্ধে জানবো। এটাও পরীক্ষায় চলে এসেছে বড় কোশ্চেন হিসাবে। এবার ছোট কোশ্চেন হিসাবে আমরা পড়ব। মনে রাখবে, একটা ক্রোমোজোম মেইনলি তিনটা উপাদান দিয়ে তৈরি। কি কি উপাদান? প্রথমে হচ্ছে আমাদের এক নাম্বার উপাদান হচ্ছে আমাদের প্রোটিন। 2 নম্বর উপাদান কি? নিউক্লিক অ্যাসিড। 3 নম্বর উপাদান কি? ধাতব আয়ন। প্রান্তিকের বইয়ে পাবে এটা, ধাতব আয়নটা। 7টার বইয়ে ধাতব আয়নটা নেই, তাই লিখে নিবে সবাই, ঠিক আছে? ধাতব আয়নটা এখানে শেষ করে দিই। ধাতব আয়ন কি কি থাকে? ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+। এই ধাতব আয়নগুলো থাকে, যেগুলো আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রয়োজনীয় কাজে সাহায্য করে। ধাতব আয়ন কি কি? ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম। এবার আমরা এক একটা করে পড়বো। প্রথমে আমরা পড়বো প্রোটিনটা সম্বন্ধে। ক্রোমোজোমে মেইনলি 2 ধরনের প্রোটিন পাওয়া যায়। সেটা কি কি? ক্ষারীয় প্রোটিন এবং আম্লিক প্রোটিন। কি কি? এটা হচ্ছে ক্ষারীয় আর এটা কি? আম্লিক। এই 2 ধরনের প্রোটিন আমরা পাই এবং বেশিরভাগ প্রোটিনই হয় আমাদের কি ধরনের? ক্ষারীয় ধরনের। ক্রোমোজোমের প্রায় 45% প্রোটিন হয় ক্ষারীয় ধরনের। অল্প পরিমাণে থাকে আমাদের আম্লিক প্রোটিন, সেটা ওই 5%-এর মতো গেল। এইবার এই যে ক্ষারীয় প্রোটিনটা আছে সেটা কি ধরনের হয়? এই ক্ষারীয় প্রোটিনটা হয় আমাদের হিস্টোন প্রকৃতির। এতক্ষণ থেকে যে পড়ছি আমরা, এর আগের ভিডিওতে আমরা হিস্টোন সম্বন্ধে ডিটেইলসে আলোচনা করছি, এখানে আমরা অত ডিটেইলসে যাব না। এই প্রোটিনটার নাম কি? হিস্টোন। প্রোটিনগুলো কেমন ধরনের হয়? ক্ষারীয় ধরনের হয়। এবার ডিএনএ এর মধ্যে কি হিস্টোন অনেক পরিমাণে থাকে, সেজন্য 45% ধরা হয়েছে। এবার এইখান থেকে এমসিকিউ এবার আসার চান্স। হিস্টোন প্রোটিন কি দিয়ে তৈরি হয়? প্রোটিন অনেকগুলো অ্যামিনো অ্যাসিড, এটা মনে করো অ্যামিনো অ্যাসিড এগুলো অ্যামিনো অ্যাসিড পরপর যদি যুক্ত হয় তখনই তো প্রোটিন তৈরি করে, তাই না? এবার যে হিস্টোন প্রোটিনের মধ্যে কিছু অ্যামিনো অ্যাসিড থাকে, ভালো করে পড়বে। প্রথম যে অ্যামিনো অ্যাসিডটা সম্বন্ধে পড়ব সেটা হচ্ছে কি কি? আর্জিনিন, লাইসিন আর হিস্টিডিন। আর্জিনিন আর এটা দেখবা হিস্টিডিন আর এটা কি? 3 নম্বর লাইসিন। এই 3টা অ্যামিনো অ্যাসিডের পরিমাণ, আমাদের শরীরে টোটাল অ্যামিনো অ্যাসিড থাকে 20টা, কিন্তু এই 3টা পরিমাণ কোথায় বেশি থাকে? এই হিস্টোনের মধ্যে। এবং এই প্রোটিনগুলো কেমন হয়? পজিটিভ চার্জের। হিস্টোনটা কেমন হয়? হিস্টোন কেমন হয়? পজিটিভ চার্জের, তাই না? আর ডিএনএ হয় নেগেটিভ চার্জের। এই হিস্টোনগুলো পজিটিভ কেন হয়? কারণ পজিটিভ অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরির জন্যই। পরীক্ষায় এমসিকিউ আসতে পারে এখান থেকে যে হিস্টোন ক্ষারীয় প্রোটিনে কোন অ্যামিনো অ্যাসিডটি থাকে। বাকি 3টা অ্যামিনো অ্যাসিড দিল, তার সঙ্গে এই একটা পয়েন্ট তুলে দিবে ওরা, তখন তোমাকে এটাতে রাইট দিতে হবে এমসিকিউ এর ক্ষেত্রে। ক্ষারীয় প্রোটিনে কোন অ্যামিনো অ্যাসিড থাকে? কোন অ্যামিনো অ্যাসিড থাকে? কি কি? আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন। এবার আম্লিক প্রোটিনে কি কি অ্যামিনো অ্যাসিড থাকে? 2টো। বেশি পরিমাণে থাকে, অনেক অ্যামিনো অ্যাসিড থাকে, কিন্তু বেশি পরিমাণে কি কি থাকে? TRYP, ট্রিপ্টোফ্যান, আরটার নাম হচ্ছে টাইরোসিন, TT। এই দুটো কি অনেক বেশি পরিমাণে থাকে। এবং এই প্রোটিনগুলো কেমন হয়? নন হিস্টোন প্রকৃতির হয়। মানে হিস্টোন প্রোটিন ছাড়া বাকি প্রোটিনগুলোকে আমরা কি বলবো? নন হিস্টোন প্রোটিন। নন মানে না, এখানে কি এটা হিস্টোন, বাকি তো আরো অনেক প্রোটিন থাকতে পারে, তাই না? এখানে মনে করো আরেকটা প্রোটিন এসে আছে, সেটা কি তাহলে কি বলবো? নন হিস্টোন প্রোটিন। এখানে মনে করো আরো অনেক প্রোটিন আছে,
একটা প্রোটিন কি থাকবে একটা ক্রোমোজোমের মধ্যে? না, প্রচুর প্রোটিন থাকবে। যেগুলো ক্ষারীয় সেগুলো হিস্টোন প্রকৃতির হয়, তার মধ্যে কি অ্যামিনো অ্যাসিড বলে দিলাম। যেগুলো আম্লিক সেগুলো নন হিস্টোন প্রকৃতির, সেগুলো কি, তার মধ্যে কি অ্যামিনো অ্যাসিড থাকে? টাইরোসিন আর ট্রিপ্টোফ্যান। এরপর আমরা চলে আসি কিসে? নিউক্লিক অ্যাসিডে। প্রোটিন এইটুকুই। নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক কথার মানে হচ্ছে কোষের নিউক্লিয়াসের মধ্যে যে অ্যাসিড ধর্মী পদার্থটা থাকবে তাকে আমরা বলি নিউক্লিক অ্যাসিড। এইবার এই নিউক্লিক অ্যাসিড হয় দু ধরনের, ডিএনএ আর আরএনএ। ডিএনএ কে বলি ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ কে বলি রাইবোনিউক্লিক অ্যাসিড। এবার এই ডিএনএ সম্বন্ধে ভালো করে জানতে হবে আমাদের। ডিএনএ কেমন হয় প্রথমে এটা সম্বন্ধে জানো। ডিএনএ হয় দ্বিতন্ত্রী, মানে দুটা তন্তু দিয়ে তৈরি। আরএনএ হয় একতন্ত্রী। এবার এই ডিএনএ এবং আরএনএ দুটোর ক্ষেত্রেই একটা জিনিস সেম, সেটা হচ্ছে নিউক্লিওটাইড। নিউক্লিক অ্যাসিডের গঠনগত একক হচ্ছে কি? নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডের মধ্যে কি থাকবে? 5 কার্বন যুক্ত শর্করা, নাইট্রোজেন বেস এবং ফসফরিক অ্যাসিড। কি কি বলছি আমরা? আসি এবার নিউক্লিক অ্যাসিডের গঠনগত একক, যার নাম হচ্ছে, যার নাম কি? নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডে কি কি থাকবে? 5 কার্বন যুক্ত রাইবোজ শর্করা। আর কি থাকবে? নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস। আর কি থাকবে? ফসফেট বলে বা ফসফরিক অ্যাসিড বলে, ফসফরিক অ্যাসিড। এবার যে এই নাইট্রোজেন বেস সেটা আবার দু ধরনের হয়, পিউরিন পিরিমিডিন। পিউরিন আবার দু ধরনের হয়, কি কি? সরি একটু, পিউরিন দু ধরনের হয়, আমাদের শর্টকাটে লিখি এ আর জি, মানে অ্যাডিনিন আর গুয়ানিন। পিরিমিডিন 3 ধরনের হয়, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। শর্ট ফর্মই লিখলাম। এটা কার গঠন? নিউক্লিওটাইডের গঠন। এটা কিন্তু আমি ডিএনএ আরএনএ পড়ছি না, আমরা এখনো পর্যন্ত নিউক্লিক অ্যাসিড পড়ছি, এখনো ভাগে যাইনি। নিউক্লিক অ্যাসিডের মধ্যে এই 3টা জিনিস থাকবে এবং এই 3টাকে একসঙ্গে আমরা কি বলি? নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডের মধ্যে কি থাকবে? 5 কার্বন যুক্ত রাইবোজ শর্করা, একটা নাইট্রোজেন বেস, একটা নাইট্রোজেন বেস থাকবে, সেটা অ্যাডিনিন হতে পারে, গুয়ানিন হতে পারে, থাইমিন হতে পারে, সাইটোসিন হতে পারে বা ইউরাসিল হতে পারে। আর কি থাকবে? একটা ফসফরিক অ্যাসিড থাকবে। এবার ডিএনএ এর ক্ষেত্রে আরএনএ এর ক্ষেত্রে এই নিউক্লিওটাইডটা আলাদা হয়। কেমন করে আলাদা হয়? এবার নিউক্লিওটাইডের একটা ছবি আঁকি। এই 5 কার্বন যুক্ত রাইবোজ শর্করাকে যদি আমরা এভাবে আঁকতে পারি, এখানে থাকে একটা এইচ। আমরা প্রথমে এখানে এটা হচ্ছে একটা নিউক্লিওটাইডের গঠন। তার মধ্যে কি কি থাকবে? 5 কার্বন যুক্ত একটা রাইবোজ শর্করা থাকবে। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে রাইবোজ শর্করা। কয়টা কার্বন? 1 2 3 4 5টা। 5টা কার্বন হলো।
এরপরে কি জিনিস, এটা কিসের গঠন, নিউক্লিওটাইডের গঠন। আর আরেকটা কি থাকবে, নাইট্রোজেন বেস, সেটা এ হতে পারে, টি হতে পারে, সি হতে পারে, ইউ হতে পারে, আবার জিও হতে পারে, যে কোনো একটা হবে। আর কি থাকবে, একটা ফসফেট গ্রুপ। কি এটা নিউক্লিক অ্যাসিড হলো, তিনটা জিনিস। এবার ডিএনএ এর পুরো নাম কি, ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ভালোভাবে বলতে গেলে 2' ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। কেন 2' বলে, ডিএনএ এর মধ্যে একবার নামটা এখানে বলে দিই, ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডি কথার মানে হচ্ছে নাই, অক্সি কথার মানে হচ্ছে অক্সিজেন নাই। কোথায় অক্সিজেন নাই, ডিএনএ এর যদি নিউক্লিওটাইডটা দেখো, তার এই 2 নাম্বার পজিশন কার্বনটার ওখানে অক্সিজেনটা নেই। তাহলে এখানে কি থাকবে, কেবলমাত্র হাইড্রোজেনটা। ঠিক আছে, এর জন্য ডিএনএ এর পুরো নাম কি, ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। বাকি সব সেম। আরএনএ এর মধ্যে যদি আমি নিউক্লিওটাইড রাখি তাহলে কেমন দেখতে হবে, ঠিক এরকম। এখানে কি থাকবে, কেবলমাত্র ওএইচটা, এখানে এইচ, এখানে ওএইচ। এই জন্য কেবল রাইবো নিউক্লিক অ্যাসিড, এটাকে বলে ডি অক্সি। ডি মানে নেই, অক্সিজেন নেই, 2 নাম্বার পজিশন থেকে নেই, এর জন্য ডিএনএ এর এটা নাম। এবার আর কি কি পার্থক্য থাকবে, ডিএনএ এর যে নাইট্রোজেন বেস গুলো সেগুলো হবে এই কয়েকটা, এখানে রাখি। ডিএনএ আর পেশ হচ্ছে আরএনএ। ডিএনএ এর মধ্যে এ থাকবে, আর কি থাকবে তার সঙ্গে টি, জি থাকবে তার সঙ্গে সঙ্গে সি, এটি জি সি। বলে দিচ্ছি আরো ডিটেলসে। আরএনএ এর ক্ষেত্রে টি এর জায়গায় থাকবে ইউ, আর জি এর জায়গায় ওই একই সি, এইটুকু চেঞ্জ। মাঝখানে যে দুটো ড্যাশ দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধনী, হাইড্রোজেন বন্ধনী, এই যে এগুলো। এটির মাঝখানে কয়টা হাইড্রোজেন বন্ধনী, কয়টা হাইড্রোজেন বন্ধনী, দুটো। এ ইউ এর মাধ্যমে মাঝখানে কয়টা হাইড্রোজেন বন্ধনী, দুটা। জি আর সি এর মাঝখানে সবসময় তিনটা, মনে থাকবে। তাহলে যদি পরীক্ষা আসে আরএনএ তে টি এর পরিবর্তে কে থাকে, ইউ, ইউরাসিল থাকে। টি এর পরিবর্তে কে থাকতেছে, এই টি এর পরিবর্তে কে থাকতেছে, ইউ আরএনএ তে, মনে থাকবে এটা। এটাই হচ্ছে মেইন জিনিস ডিএনএ আর আরএনএ এর মধ্যে। বেসিক কি, নিউক্লিওটাইড, তার মধ্যে এই তিনটা থাকবে। এবার নিউক্লিওটাইডের গঠনটা ডিএনএ এর ক্ষেত্রে আলাদা, আরএনএ এর ক্ষেত্রে আলাদা। কি কি আলাদা সেটা বলে দিলাম। এবার আমরা ওইদিকে যাই। এখানে এবার আমরা ভালো করে বুঝতে পারবো। ডিএনএ এরকম অনেকগুলো নিউক্লিওটাইড দিয়ে তৈরি, কতগুলো, প্রচুর, মিলিয়ন দিয়ে, লাখ লাখ কোটি কোটি। কেমন করে, এই দেখো একটা তন্ত্রী, তাই তো, আর একটা তন্ত্রী আছে। এইবার এই তন্ত্রীগুলোর মধ্যে দেখো কে কে আছে, জি সি, এ টি, এ টি, এরকম করে কি, এই যে এগুলাকে বলা হয় আমরা বেস জোড়। কি বলবো, বেস জোড় বললাম না, বেস পেয়ার বললাম না একটু আগে, বিপি, এটাই হচ্ছে বেস পেয়ার বা বেস জোড় হলো। এইবার আরেকটা জিনিস বলে দেই, ছবিটা কি ডিএনএ একটা কেমন হয়, এরকম, তাই তো, পেঁচানো এবং সিঁড়ির মতো। এবং ডিএনএ এটা কি, সুগার, এই পাশে সুগার, তারপরে থাকে ফসফেট, ফসফেট, সুগার, সুগার, ফসফেট, ফসফেট, সুগার, সুগার। সুগার মানে 5 কার্বন যুক্ত পেন্টোজ শর্করা, যে রাইবোজ সুগারটা, ইংরেজিতে বলে কি ওকে, সুগার। দুটা সুগারের মাঝখানে কে থাকে, একটা করে ফসফরিক অ্যাসিড বা ফসফেট। এবার সুগারের সঙ্গে আমাদের যুক্ত থাকে কে, নাইট্রোজেন বেস, তাই তো, দেখা গেল এটা এ, তাহলে এই পাশের নাইট্রোজেন বেসটা কি হবে, টি, তার মাঝখানে কটা বন্ধনী, দুটো। পরে সুগারটা দেখা গেল এটা টি, তাহলে এটা কি হবে, এ, মাঝখানে বন্ধনী দুটা। তারপরে আবার কি,
ফসফেট গ্রুপ। এইখানে পরের সুগারটা দেখা গেল জি, আর এটা কি হবে? এটা সি। এই তিনটা বন্ধনী এভাবে পরপর পরপর সিঁড়ির মতো করে ডিএনএ তৈরি হয়। এই জন্য ডিএনএ কে বলে কি? পেঁচানো সিঁড়ির মতো দেখতে। বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক এই ডিএনএ এর মডেলের গঠনটা দিয়ে নোবেল পুরস্কার পেয়েছে। এই গঠনটা দেওয়ার জন্য নোবেল পুরস্কার। এটা ভীষণ কাজ। তখনকার দিনে 1953 সালে এটা আবিষ্কারিত হয়েছিল। আজ পর্যন্ত ওইটাই চলছে। বোঝা গেল কেমন করে বেস পেয়ারগুলো থাকে? এবার ডিএনএ দিক থাকে কি? দিক এরকম করে। এটা যদি একটাকে বলে 5 প্রাইম আর এটাকে বলে 3 প্রাইম, এটা হচ্ছে প্রাইম চিহ্ন। এই পরেরটা এটা যদি 5 প্রাইম হয় এটা হবে 3 প্রাইম, এটা হবে 5 প্রাইম। এটা আবার কি জিনিস? 5 প্রাইম 3 প্রাইম। এটা কি ছিল? রাইবোজ সুগার। এটা নাইট্রোজেন বেস। আর এই পাশে কি ছিল? এইচ, এই পাশে OH, তাই না? এই পাশে H, এই পাশে CH2OP। এটা কত নাম্বার কার্বন? 3 নাম্বার। এটাকে বলা হয় 3 প্রাইম OH। এই যে দেখতে পাচ্ছ এটা, তাহলে এই জায়গায় কি থাকবে? 3 প্রাইম OH টা। আর এটা কি 5 নাম্বার কার্বন? এটাকে বলা হয় 5 প্রাইম ফসফেট। তাহলে এই পাশে কে? এটা হচ্ছে 5 প্রাইম ফসফেটটা। বুঝতে পারলাম? 3 প্রাইম 5 প্রাইম কোনটা জিনিস আসছে? রাইবোজ সুগারের OH গ্রুপটাকে বলি 3 প্রাইম দিক, আর ফসফেট গ্রুপটাকে বলি কি? 5 প্রাইম দিক। বুঝা গেল? এটা হচ্ছে ডি। এটাকে ডিএনএ কে বলা হয় অ্যান্টি প্যারালাল, মানে একটার 5 প্রাইম দিক থাকবে আর একটা 3 প্রাইম দিক থাকবে। এই গঠনটাকে বলা হয় কি? অ্যান্টি প্যারালাল। চলে আসি, এটা বাদ, সরি। এখানে আবার জিনিসগুলোকে আবার ভালো করে দেখি। এই যে বেসগুলোর নাম আমরা এতক্ষণ থেকে যে পড়লাম কি কি? ATGC। এই দেখো এগুলো হচ্ছে পিউরিন, হ্যাঁ, আর এগুলো হচ্ছে পাইরিমিডিন। পিউরিন কি কি? অ্যাডিনিন, গুয়ানিন, এরকম দেখতে হয়, অ্যাডিনিন গুয়ানিন। পাইরিমিডিন কি কি? সাইটোসিন, ইউরাসিল, থাইমিন। দেখো ফাউন্ড ইন আরএনএ, মানে আরএনএ তে কি পাওয়া যায়? কেবলমাত্র ইউরাসিল। বাকিগুলো কিতে পাওয়া যায়? ডিএনএ তে। আরএনএ এর মধ্যে আবার ভাইবো না যে অন্য কিছু পাওয়া যায়। আরএনএ এর মধ্যে কি সেটা পরে আসছি। এই যে ডিএনএ গঠনটা, সাইডের দিকে কে থাকবে? ফসফেট সুগার। মাঝখানে কে থাকবে? বেসগুলো। এখানে কিসের ছবি? এই যে একটা ডিএনএ এর নিউক্লিওটাইডের ছবি, আর এটা আরএনএ এর একটা নিউক্লিওটাইডের ছবি। পার্থক্য কোথায়? এই জায়গাটায়, এই জায়গাটা, তাই না? ঠিক আছে। এইবার ডিএনএ কি অনেকগুলো নিউক্লিওটাইড পরপর যুক্ত হয়ে তৈরি হয়, তাই তো? এই যে এই একটা নিউক্লিওটাইড, এই একটা নিউক্লিওটাইড। কি কি থাকবে? একটা ফসফেট থাকবে, 5 কার্বন শর্করা বেস, একটা নিউক্লিওটাইড শেষ। এই একটা নিউক্লিওটাইড শেষ, তাই তো? এই একটা নিউক্লিওটাইড শেষ। তারপরে নিউক্লিওটাইড, এই একটা ফসফেট, এই একটা 5 কার্বন শর্করা, এই একটা বেস, আর একটা নিউক্লিওটাইড, এই একটা ফসফেট, 5 কার্বন শর্করা, আর একটা বেস। কি 3টা নিউক্লিওটাইড আছে, তাই তো? এরকম করে লাখ লাখ কোটি কোটি নিউক্লিওটাইড যুক্ত হয়। ডিএনএ কি দিয়ে তৈরি? পলিনিউক্লিওটাইড। পলি মানে অনেক, এরকম করে অনেকগুলো নিউক্লিওটাইড পরপর যুক্ত হয়ে ডিএনএ তৈরি হয়। এটা হচ্ছে ডিএনএ এর গঠন। আরএনএ এর ক্ষেত্রে কেমন হবে গঠনটা? আরএনএ এর ক্ষেত্রে গঠনটা হবে এমন। আরএনএ কেমন হয়? একতন্ত্রী হয়। এখানে কি থাকবে? একটা যদি ফসফেট থাকে, কি থাকবে? সুগার। সুগার আবার ফসফেট আবার সুগার। দেখা গেল এই সুগারের সঙ্গে বেসটা আছে এ, এই সুগারের সঙ্গে বেসটা আছে ইউ, এই সুগারের সঙ্গে দেখা আছে সি, আবার কি ফসফেট, এই পাশে কি থাকবে? তাহলে দেখা গেল একটা জি। বোঝা গেল? এটা হচ্ছে আরএনএ। কিন্তু এখানে কি আরএনএ কি একতন্ত্রী হয়? একে এই পাশে কি কোনো টি থাকবে? না। ইউ থাকবে? না। এরকম করেই আরএনএ যুক্ত হয়। কিন্তু কখনো কখনো দেখা যায়, দেখা গেল এরকম করে আছে এ টি, বলতো যে পড়াচ্ছে, বল যে পড়াচ্ছে।
দেখ আরএনএ গঠনটা মনে করো এরকম করে, এ ইউ 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 এ এ এ এ এ। আরএনএ মনে করো গঠনটা এরকম। এ কার সাথে যুক্ত হয়? আরএনএ ক্ষেত্রে কার সাথে যুক্ত হয়? এ কার সাথে যুক্ত হবে আরএনএ ক্ষেত্রে? এ ইউ, তাই না? এইবার দুটো জিনিস কি, এটা কিন্তু একটা লাইনই আছে, হ্যাঁ মনে রাখবে। এবার এরা কেউ পরপর যুক্ত হতে পারে, দেখা গেল এই আরএনএটা ঘুরে গেল এরকম করে, এই এ গুলো এই পাশে ঘুরে গেল, তাহলে কি হয়ে যাবে? এই এ গুলো কোথায় চলে আসবে? এবার এখানে চলে আসবে, আরএনএটা দ্বিতন্ত্রীর মতোই দেখতে লাগবে। আরএনএ নরমাল হয় একতন্ত্রী, কিন্তু যখন যদি পরপর একই বেশ সজ্জা পরপর থাকে, এ এ এ এ এ এ এরকম করে আছে, আর পরে দেখা গেলো অনেকগুলো ইউ আছে, এই ইউ গুলো ঘুরেও যেতে পারে। কি হবে? এই এ এ গুলো এরকম করে আছে, ইউ গুলো ঘুরে গিয়ে এ পাশে চলে আসলো, ইউ ইউ ইউ। তখন আরএনএটা কেমন দেখতে হবে? দ্বিতন্ত্রীর মতো দেখতে হবে। বইয়ের মধ্যে দেখো লেখা একটা ছবি দেওয়া আছে, তাই না? ঘুরিয়ে ঘুরিয়ে যে পেছানো আছে, হ্যাঁ। এই হচ্ছে তোমাদের আরএনএ এর গঠন। নিউক্লিক অ্যাসিড শেষ, ডিএনএ, নিউক্লিক অ্যাসিড শেষ, তার মধ্যে ডিএনএ আরএনএ পড়লাম, প্রোটিন পড়লাম এবং ধাতব আয়ন পড়লাম। এই হচ্ছে তোমাদের ক্রোমোজোমের রাসায়নিক গঠন। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।